আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরবানির পশুর চামড়া সংক্রান্তে আমাদের দেশে একটি বহুল প্রচলিত একটি প্রথা রয়েছে যে আমরা সেই কোরবানির চামড়া বিক্রি করে দিই। বিক্রি করে সেই টাকাকে গরিব কিংবা মিসকিন অথবা কোনো গুরাও ফান্ডে আমরা দান করে দিই। প্রিয় দর্শক, এখানে আমাদের যে মূল মাসালা, যে মূল শরীয়তের বিধান, এটি আমাদের জানতে হবে। কুরবানির চামড়া এবং কুরবানির পশুর গোশত একই বিধান। কুরবানির পশুর গোশত যেরকমভাবে নিজে ভক্ষণ করা যায় এবং ভক্ষণ করা এটি মুস্তাহাব, তদ্রূপ সেই পশুর চামড়াও এটি নিজেও ভক্ষণ করা যেতে পারে এবং ভক্ষণ করাটাও উচিত। অথবা ইচ্ছা করলে কোনো ধনী কিংবা গরিব তাদেরকে আমরা সরাসরি চামড়াটা দান করে দিতে পারি অথবা হাদিয়া দিয়ে দিতে পারি। এছাড়া সেই চামড়াকে বিক্রি করে গরিবদেরকে টাকা দিয়ে দেওয়া, আমরা এটাই মনে করি শরীয়তের বিধান। এটি মূলত সম্পূর্ণ এটা আমাদের একটি ভ্রান্ত ধারণা। এটি ফুকায়ে কেরামের ভাষ্য অনুপাত আমাদের কাজটি এটি মাকরুহ হচ্ছে এবং হাদিসের ভাষ্য অনুপাত আমাদের সেই চামড়া বিক্রি করার দরুন আমাদের কুরবানিও নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ফুকায়ে কেরাম বলেছেন যে ব্যক্তি কুরবানির চামড়া বিক্রি করে দেয়, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলেছেন সেই বিক্রিটি বাতিল হিসেবে গণ্য হবে। অন্যান্য ফুকায়ে কেরাম বলেছেন যে এটি মাকরুহ হবে। আর হাদিসের ভাষ্য অনুপাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বাআ জিলদা উদহিয়াতি ফালা উদহিয়াত লাহ, যে ব্যক্তি নিজের কুরবানির চামড়াকে বিক্রি করে দিল তার কুরবানি হবে না। এই জন্য আমরা যদি কুরবানির চামড়াকে বিক্রি করে দিই তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুপাতে আমাদের কুরবানি হবে না। এজন্য আমাদের উচিত কুরবানির চামড়া নিজে ভক্ষণ করা অথবা কোনো গরিব অথবা ধনীকে সরাসরি অথবা মাদ্রাসায় কিংবা কোনো গুরাবা ফান্ডে সরাসরি চামড়াটাকে দিয়ে দেওয়া, কিন্তু চামড়াকে বিক্রি করে দেওয়া এবং এটা মনে করা যে চামড়া হলো গরিবের হক, এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা, সম্পূর্ণ ভুল। এটি আমাদের প্রচলিত একটি ধারণা। হ্যাঁ, ফুকায়ে কেরাম একথা বলেছেন যে যদি চামড়া কিংবা গোশত বিক্রি করে দেয় তখন তার করণীয় হলো এটাকে গরিবদেরকে সৎকা করে দেওয়া, দান করে দেওয়া। বিক্রি যদি করে দেয় তখন এটা বিক্রি করার কথা ফুকায়ে কেরাম বলেনি, বরং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তিনি তো বলেছেন যে যদি চামড়া বিক্রি করে দেয় তাহলে তার বিক্রিটা বাতিল হিসেবে গণ্য হবে। এজন্য আমরা এই অতীতের কিংবা বহুল প্রচলিত যে কুপ্রথা রয়েছে সেই কুপ্রথা থেকে এবং সেই মাকরু কাজ থেকে আমরা বিরত থাকার জন্য চেষ্টা করব এবং আমাদের কুরবানিকে নষ্ট যাতে না হয় সেদিকে আমরা খেয়াল করব। সেই চামড়াকে আমরা নিজে প্রক্রিয়াজাত করে নিজে ভক্ষণ করার চেষ্টা করব অথবা কোনো ব্যক্তিকে আমরা দান করে দেব, সরাসরি চামড়াটাকে দান করে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই আলোচনা, সেই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন।